যারা সৎ পথে চলে আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েতে পথ উন্মুক্ত করে দেন। স্থায়ী সৎকর্ম আপনার রবের কাছে পুরস্কার এবং প্রতিদানের ক্ষেত্রে উত্তম। আপনি কি ওই ব্যক্তিকে দেখেছেন যে আমার আয়াতগুলো অস্বীকার করে এবং বলে অবশ্যই আমাকে ধন এবং সন্তান দেয়া হবে? সে কি অদৃশ্য বিষয়বস্তু জেনে ফেলেছে, না রহমানের পক্ষ হতে কোনো প্রতিশ্রুতি গ্রহণ করেছে? কখনোই না। তার কথাবার্তা আমি সব লিখে রাখব এবং তার শাস্তি ক্রমাগত বাড়াতে থাকব। আমি তার সমস্ত কথাগুলির মালিক, সে আমার কাছে একা আসবে। আল্লাহ তাআলাকে বাদ দিয়ে তারা কতগুলি ইলাহ গ্রহণ করেছে যাতে তারা তাদের সাহায্যকারী হতে পারে। কখনোই নয়, ওই ইলাহগণ তাদের ইবাদত অস্বীকার করবে এবং তারা তাদের বিরোধী হবে। আপনি কি দেখেন না আমি অবিশ্বাসীদের উপর শয়তানদেরকে পাঠিয়ে দিয়েছি যে তারা অবিশ্বাসীদেরকে পাপ কাজে উদ্বুদ্ধ এবং উৎসাহিত করবে? আপনি তাদের ব্যাপারে তাড়াহুড়ো করবেন না। আমি শুধু তাদের নির্ধারিত সময় গণনা করছি। সেদিন মুত্তাকিনদেরকে মেহমানের বেশে আমি রহমানের কাছে উপস্থিত করব। অপরাধীদেরকে পানি অন্বেষণকারী দলের মতো পায়ে হাঁটিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। যারা রহমানের নিকট হতে প্রতিশ্রুতি গ্রহণ করেছে তারা ব্যতি রেখে কেউ সাফায়াত করতে পারবে না। তারা বলে আল্লাহ তাআলা পুত্র সন্তান গ্রহণ করেছেন। নিশ্চয়ই তোমরা ভয়ঙ্কর অভিযোগ এনেছ। মনে হয় উহার ফলে আকাশ পৃথিবী ফেটে যাবে এবং পাহাড়গুলি চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ে যাবে, এজন্য যে তারা আল্লাহর পুত্র সন্তান থাকার দাবি করে, অথচ রহমানের জন্য শোভনীয় নয় তিনি পুত্র সন্তান গ্রহণ করবেন। নিশ্চয় আকাশ পৃথিবীর মাঝে যারা আছে সবাই গোলাম হিসেবেই আল্লাহর কাছে উপস্থিত হবে। আল্লাহ তাআলা তাদেরকে বেষ্টিত করে রেখেছেন এবং তাদেরকে গুনে গুনে রেখেছেন। তারা সবাই কিয়ামতের দিন একা একা আল্লাহর কাছে উপস্থিত হবে। নিশ্চয় যারা বিশ্বাস করে এবং ভালো কাজ করে রহমান তাদের জন্য ভালোবাসা সৃষ্টি করে দেন। আমি আপনার মাতৃভাষায় কোরআনকে সহজ করে দিয়েছি যাতে আপনি মুত্তাকিনদেরকে সুসংবাদ দিতে পারবেন এবং একটি বিবাদমান জাতিকে ভয় প্রদর্শন করতে পারেন। আমি তাদের পূর্বে কত জাতিকে ধ্বংস করেছি, তুমি তাদের কাউকে তোমার অনুভূতির মধ্যে আনতে পেরেছ? অথবা তাদের ক্ষীণতম কোনো আওয়াজ শুনতে পাচ্ছ? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।